আমি দোলন, আপনারা দেখছেন বিগ নিউজ। বিগত কয়েক বছর ধরেই আমরা দেখে আসছি বিভিন্ন সংস্থা, অর্থাৎ চিকিৎসা থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে শিক্ষা, এই সকল সংস্থাগুলি ইতিমধ্যে জড়িত হয়েছে দুর্নীতি চক্রান্তের সাথে। এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে, সরকারের পক্ষ থেকে সেই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠানো সেই সকল পোশাক খুবই স্বল্প মানের। মিড ডে মিলের জন্য তাদের যে খাদ্য দেওয়া হয় সেগুলোও কিন্তু খুবই অপ্রতুল্যত, এবং একই সাথে মিড ডে মিল যারা তৈরি করেন অর্থাৎ রাঁধুনিরা, তাদেরকেও ঠিকঠাক বেতন দেন না। এই সকল সংক্রান্ত তথ্য সঞ্চয় করে আজকে প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, এবং এই প্রেস কনফারেন্সকে আয়োজন করেছে উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবং এর সাথে তারা আরও কী কী বক্তব্য তুলে ধরলেন, কী কী দাবি তুলে ধরলেন, চলুন দেখে নিন। শিক্ষা দপ্তরেও আমি কাপড়ের কোয়ালিটি নিয়ে গেছিলাম এই পশ্চিম বর্ধমানের একটা স্কুল থেকে। মানে এত জঘন্য, মানে ওইখানে যে শিক্ষামন্ত্রী চাপনা পায় বিভিন্ন থেকে বিস্মিত হয়ে গেছে। তিনিও বলেছিলেন যে এইরকম জিনিস চলতে পারে না, আমরা একসাথে অদ্ভুতভাবে দেখলাম। তারপরেও একই কাপড়, আরও বুদ্ধিমানের কাপড়, এবং বিশ্বাস করবেন না, জেলাগুলো প্রত্যন্ত জেলাগুলোতে এত নিম্নমানের কাপড় দেওয়া হয়, মানে ওই কাপড়গুলো স্কিন ডিজিজ হয়। জামা যেগুলো দেওয়া হচ্ছে জামাগুলো পরে ফেটে দিচ্ছে। এবং মাপ যদি বলেন যে একটা 4 বছর 5 বছরের বাচ্চা যে জামার মাপ আছে, স্যারেরা পড়তে পারবে ওই জামার মাপ। মানে একটা কথা বলি, আমরা বারবার বলছি যে সরকার যে জিনিসটা দিচ্ছে প্রকল্পটা করেছে ভালো, সেটা শিশুদের কাজে লাগুক। কিন্তু আমরা সেক্ষেত্রে কী দেখছি যে শিশুদের জন্য যে বরাদ্দ 300 টাকা করা হচ্ছে জামা, একটা জামার সেটের জন্য, আমরা বলছি মার্কেট থেকে 300 টাকায় হচ্ছে ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে। আপনারা শিশুর গার্জেনের হাতে ওই টাকাটা তুলে দিন। আমরা চাই যে শিশুদের জন্য যে টাকা, সেই টাকাটা শিশুদের কাজে লাগুক। কিন্তু এক্ষেত্রে আমরা কী দেখছি যে মানে একদম অতি নিম্নমানের কোয়ালিটির কাপড় জামা দিয়ে চলছি। আমরা সরকারকে সতর্কতা করতে চাই যে এই বিষয়ে যে দুর্নীতি, আমরা বুঝতেই পারছি এই বিষয়ে একটা বড়সড় দুর্নীতির চাপ আছে। আমরা বারবার সতর্কতা করেছি, এজেন্ডা সতর্ক করছি। আমরা এটারই প্রতিবাদ করছি। এই প্রতিবাদ করার জন্যই আজকে প্রেস কনফারেন্স। যেমনটা আপনারা দেখলেন, এই সকল চক্রান্তের প্রতিবাদে কিন্তু আগামী মাসে অর্থাৎ 17 ডিসেম্বর বেলা 12টায় করুণাময়ী থেকে বিকাশ ভবনের যাত্রায় তারা পাড়ি দেবেন, এবং এক মহা পদযাত্রায় কিন্তু তারা সামিল হবেন। এবং এই পদযাত্রায় কিন্তু আহ্বান জানিয়েছে সাধারণ মানুষদেরও। ক্যামেরায় গোবিন্দর সাথে দরুন, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।